3D টিভি, সত্যের মুখোমুখি 24 ঘন্টা। সাধারণ শিক্ষার্থীদের খেলা বন্ধ করা যাবে না, কারণ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দ র্যালি বের করতে হবে এবং স্কুল সুন্দরভাবে সাজাতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গ্রুপ সাবজেক্টের জন্য আলাদা শিক্ষক নিয়োগ করতে হবে এবং বিভিন্ন ধর্মের জন্য সে ধর্মের শিক্ষক নিয়োগ করতে হবে। কোন শিক্ষক তার ব্যক্তিগত কোচিং সেন্টারের জন্য কোন শিক্ষার্থীদের উপর চাপ প্রয়োগ করতে পারবে না। অন্তত পক্ষে বিদ্যালয়ের মধ্যে এবং কোন শিক্ষার্থীকে পরীক্ষার খাতায় নাম্বার কমিয়ে দেওয়ার মতো হুমকি কোন শিক্ষক দিতে পারবে না। ক্যান্টিন সংস্কার করতে হবে এবং বিশুদ্ধ পানির সুযোগ খাদ্যের ব্যবস্থা করতে হবে। তাছাড়া প্রতি বছর পরপর ক্যান্টিনের টেন্ডার জমা দিতে হবে এবং একটি রসিদ ক্যান্টিনের বাইরে টানিয়ে রাখতে হবে। শিক্ষার্থীদের জন্য অবশ্যই গ্রুপ মিল থাকতে হবে এবং মূল্য তালিকা রাখতে হবে। বিদ্যালয়ের সকল কার্যক্রম বেতন থেকে শুরু করে ভর্তির আবেদন অনলাইনের মাধ্যমে প্রচার করতে হবে এবং ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের মেধা তালিকার মাধ্যমে নিয়োগ করতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট, আর ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে অবশ্যই আইডি কার্ডের ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ। আমরা মেনে নিয়েছি, মানে উনি বলছে আমি মেনে নিয়েছি শিক্ষকদেরকে মানে শিক্ষকদেরকে ছাত্রছাত্রীকে অভিভূত করার জন্য বলছে। তোমাদের যে ন্যায় সঙ্গত দাবি দেওয়া তার সাথে আমরা সকল শিক্ষক একমত। তোমাদের এই দাবি দেওয়া মেনে নিয়েছে এবং সেই মেনে নেওয়ার কথা তোমাদেরকে আমি যখন গেটে ঢুকি কয়েকজন ছাত্রছাত্রীর সাথে সবার সাথে ওখানে গেটে আমাদের কথা হয়। আমি সেখানে ছিলাম, কামরুল ম্যাডাম ছিল, রফিকুল স্যার ছিল, রুলু স্যার ছিল, অন্যান্য স্যার আসেন করে যে তোমাদের দাবি দেওয়া যা ছিল প্রধান শিক্ষক সাহেবকে মেনে নিয়েছে এবং তোমাদেরকে অবহিত করার জন্য শিক্ষকদেরকে অনুরোধ করেছে। এটা আমি ফেসবুকে মেসেঞ্জারে স্পষ্ট দেখেছি। এই কথা ওনাদেরকে ছাত্রছাত্রী বলার পরে বলছি তোমরা ক্লাসে যাও, তোমাদের যদি আরো কোনো কিছু দেওয়া থাকে বা বলার থাকে প্রধান শিক্ষক যখন অফিসে আসবেন বা তখন তোমরা আসো প্রতিনিধি হিসাবে তার সাথে কথা বলো। আমরা তোমাদের ন্যায় সংগত দাবি দেওয়ার সাথে সবসময় একমত এবং সমর্থন করবো ইনশাল্লাহ। সেই জন্য আমরা আমার তরফ থেকে যেটা তোমাদের উদ্দেশ্যে মানে মেসেজ, তোমরা তোমাদের দাবি দেওয়াগুলো যদি থাকে লিখে তাদের পেশ করবো। আমরা হয়তো যেসব মিস্টার সাথে নেয় আমরা লিখে দেবো। উনি আসলে ওনার সাথে আলোচনা করবো, তোমাদের থাকবে সেখানে থেকে সেটা আমরা সুরাহা করার জন্য আমরা চেষ্টা করবো, সুরাহা হবে ইনশাল্লাহ। কিন্তু এই মুহূর্তে আমরা ওনার তো প্রকৃতি ছাড়া ওই দাবি দেওয়াগুলো যদি মেনে নিয়ে ফেলে কি করতে মানে
মোবাইল আছে, এটা বলছে। তো সরাসরি যদি বলতে তো অনুভূতি লাগবে না, সেই উপস্থিতি অনুতা আসবেন, যেহেতু সরকারি চাকরি করেন উনি অবশ্যই আসবেন, কাজ হয় কাল আসবেন। তো এই মুহূর্তে স্কুলের শান্তি শৃঙ্খলা বজায় রেখে দীর্ঘদিন করে আমাদের স্কুল চলছে, স্কুলের সরকার আমরা জানতে পেরেছি তোমরা প্রধান শিক্ষক সাহেবের কাছে কিছু দাবি দেওয়া তোমরা উত্থাপন করেছো। তোমাদের একজন অভিভাবক প্রধান সরকারি প্রধান শিক্ষক সাহেবের সাথে দেখা করেছে, তোমাদের দাবি দেওয়ার সাথে আমরা সহমত পোষণ করছি। একমত আমি স্টাফ কাউন্সিলর সেক্রেটারি হিসাবে তোমাদের আশ্বস্ত করছি এবং একজন আদর্শ ছাত্রের বৈশিষ্ট্য হচ্ছে সামনে আসো, ছাত্রের সামনে আসো, একটু সামনে আসো বলে বলে শোনার সময় শেষ। আচ্ছা ঠিক আছে, আর আমরা যদি দেশ স্বাধীন করে এটাকে বিশৃঙ্খলা করি, বিশেষ করে যা হয়েছে হয়েছে, মারামারি দরকার কি, মারামারি দরকার কি, এটাকে যা হয়েছে হয়েছে তোমরা সাইডে রাখো। দেশ স্বাধীন করে যদি এখানে বিশৃঙ্খলা করো তাহলে দেশ স্বাধীন করা ভালো রাখি। আমি বলি হ্যাঁ, আমার একটা দাবি ম্যামকে স্কুলে আনতে হবে, তারপর আমরা কিছু মানে গভর্নমেন্ট ছেড়ে উঠবো না। ম্যামকে স্কুলে আসবে, ম্যাম আসবে, ম্যামের সাথে আমরা সাক্ষাৎ করবো, আমরা সিনিয়র যারা কথা বলবো, ম্যাম ডিসিশন দিবে, শিক্ষিত ভালো দিবে, তারপর আমরা আলোচনা শেষ করবো। প্রত্যেকটা ম্যাম স্কুলে আসে, তারপর উদ্দেশ্য বলছি আজকের মধ্যে যেন ম্যাম স্কুলে আসে। আমি স্তর অনুরোধ করবো সবাইকে সামনে নিয়ে আসতে, শুধুমাত্র স্তর মাইক দিয়ে করতে মাইক 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 ব্যবহার করতে ওই এটা কি এই নাই সমস্যা কি চার্জ নাই আজকে
মাঠ নিয়ে আরও কথা হচ্ছে, মাঠ নিয়ে বহুবার পনেরো দেশের ম্যাডামে বলে রাখতে হবে মাঠ কিন্তু 2007 সাল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলেছে আমরা এখন থেকে সপ্তাহখানি পাবো বা এই কয়েকদিনের ভিতরে যাচ্ছে। এমন কথা বলা হয়েছে যে কারা কারা মাঠে আসবে খেলতে তাদের স্যার একটা তালিকা নেই। এই আমাদের সরকারি প্রধান শিক্ষক বলে যে এই মিটিংগুলো এখন মাঠ সবার আমাদের প্রত্যেকটা গেমস করেন ছাত্ররা শিক্ষকদের আমাদের কমিটি করে স্যার আমাদের যা এটা বলছি তারা সে করবেন আমি একটু সবাইকে বলছি আপনাদের করেছে আজকে করবেন বা তাদের মধ্যে করবেন। আচ্ছা, শিক্ষার্থীরা আমাদের সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা 23টি দাবি আমাদের কাছে না মূলত প্রধান শিক্ষিকা নিকট উপস্থাপন করেছে এবং তাদের সমস্ত দাবি যৌক্তিক। এগুলা প্রত্যেকটাই শিক্ষা এবং বিদ্যালয় সম্পর্কিত এবং এগুলা নিয়ে আমরা ওনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। সমাধানগুলো আমরা আসলে কোনো পক্ষ বা পক্ষ এগুলোতে আমরা যাচ্ছি না, আমরা সবাই মিলে আমরা আমাদের শিক্ষার্থীরা এবং তাদের সম্মানিত শিক্ষকগণ একসাথে থেকে কিন্তু সমস্যাগুলো সমাধান করবে। প্রত্যেকটা বিষয়ই সমাধানযোগ্য, প্রত্যেকটা বিষয়ই আমাদের পৃথক পৃথক শিক্ষক এবং শিক্ষার্থীদের রিপ্রেজেন্টেটিভ সহকারে দায়িত্ব দেওয়া হচ্ছে। ওনারাই এই সমস্যাগুলো সমাধান করবেন এবং আমি আগে বলেছি প্রত্যেকটা সমস্যাই কিন্তু যৌক্তিক এবং সমাধানযোগ্য। শিক্ষার্থীদের একটা ভয় আছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই আন্দোলন যারা করেছে তাদের হয়তো পরীক্ষার সময় বা কোনো সময় কোনো মানে শিক্ষকরা কোনো ধরনের ক্ষতি করতে পারে, এই ভয় তাদের ভিতরে কাজ করছে। এই বিষয়টা আপনি কি চোখে দেখছেন? আমরা শিক্ষার্থী এবং শিক্ষক দুই পক্ষের সাথেই সম্মানিত শিক্ষকদের সাথেও কথা বলেছি। দুই পক্ষের ক্ষেত্রে কিন্তু আমাদের ঐক্যমত্য পাওয়া গেছে। এমন কোনো বিষয় নাই যেখানে শিক্ষার্থীরা চেয়েছে অথচ শিক্ষকরা তাতে দ্বিমত পোষণ করেছেন এমন কোনো কিছুই নেই, বরং তারা পক্ষে মতামত দিয়েছেন। এবং আমরা দেখেছি আমাদের প্রিয় শিক্ষার্থীরা ওনারা কিন্তু কোনো শিক্ষককে অসম্মান করে বা অসৌজন্যমূলক কোনো কথা কিন্তু বলেননি। এবং আমাদের সম্মানিত শিক্ষকগণের সাথেও ওরা বসার আগে আমরা কথা বলেছি, সেক্ষেত্রেও সম্মানিত শিক্ষকগণ তাদের শিক্ষার্থী নিয়ে কোনো অভিযোগ অথবা কোনো ধরনের তাদের কোনো ধরনের আপত্তির কথা কিন্তু আমাদেরকে বলেন নেই। স্যার আরেকটা বিষয় যে পাকিজের সামনে কিছুক্ষণ পূর্বে এইচএসসি পরীক্ষার্থীরা তারা আন্দোলন করতেছিল তাদের যে বর্তমান চলমান পরীক্ষাটা আছে সেটাকে বর্জন করার জন্য। কারণ হচ্ছে অনেক শিক্ষার্থী আছে যারা নাকি এখনও আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে, তারা পরীক্ষা দিতে পারবে না। এই বিষয়টা কি কোনোভাবে করে আপনার উপর মহলের সাথে কথা বলে কোনো সমাধান করা যায় কিনা? উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত, উপযুক্ত কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিই। তবে এখানে যে পাকিজা মোড়ের যে তারা যে আন্দোলন করেছে সেই আন্দোলনের তথ্যগুলো আমরা সরকারকে আমাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আজকে জানিয়ে দেবো। ধন্যবাদ। শিক্ষার্থীরা সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে দাবিগুলিও পেশ করেছে সেগুলো আমরা করেছি এবং তাদের সাথে গতকাল আমরা কথা বলছি। এই দাবিগুলি যৌক্তিক, যে দাবিগুলো অর্থনৈতিকভাবে বিভিন্ন সরকারি স্কুল কিছু কিছু দাবি দেওয়া আছে অর্থনৈতিক বিষয় সম্পর্ক, যে হেডমিস্ট্রেসে এখনও আমাদের ওই অর্থনৈতিক দাবিগুলি আমরা সকল দাবি আমরা মানার চেষ্টা করব। যেগুলি এখন দ্রুত করার সময় এখনই করবো, আর বাকিগুলি সকল দাবি আমরা পর্যায়ক্রমে এটা অর্থনৈতিক যেগুলি আছে সেগুলি একটু সময় ছিল এটা আমরা তখনও করবো। আর আমাদের ওদের দাবি দেওয়ার সাথে আমরা সবাই সকল শিশু রাখি। ওই যে ছাত্র কে বলবে? বলবে যে জানে বেশি নাম বলে যে হ্যাঁ। আসলে আজকে আমাদের দীর্ঘ 2 দিন যাবৎ আমরা প্রধান শিক্ষকের কাছে কিছু দাবি জানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমাদের কয়েকদিন 2 দিন আগে আমার সাথে তার কথা হয়। তিনি বলেছিলেন যে তিনি আমাদের সাথে কালকে দেখা করবেন, সেই আশ্বাস দিয়ে সেই আশ্বাস নিয়ে আমরা বিদ্যালয়ে আসি। কিন্তু সে আগামীকাল বিদ্যালয়ে আসে নাই, বরং সে 5 দিনের ছুটি নিয়ে মানে অজ্ঞাত হয়ে গেছে। তাকে আমরা কল দিয়েছি এবং তার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেও আমরা তাকে পাইনি। সেই ক্ষেত্রে আমরা আমাদের আন্দোলন চালিয়ে গিয়েছিলাম এবং 1টা পর্যন্ত কালকে আন্দোলন ছিল, কর্মসূচি ছিল। কিন্তু আজকে আমরা প্রথমত আমরা আন্দোলন শুরু করি, আমাদের কর্মসূচি শুরু করি 11টার মধ্যে যাতে প্রধান শিক্ষক আমাদের বিদ্যালয়ে আসে সেটি আমরা আমাদের সরকারি প্রধান শিক্ষকের কাছে আবেদন জানিয়েছিলাম। এরপর আমরা
উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করি এবং সে আমাদের আশ্বাস দেয় যাতে সে আগামীকাল আসবে। কিন্তু আমরা শিক্ষার্থীরা তা মেনে না নিয়ে আমরা রাস্তায় নামি, রাস্তায় আমাদের অবস্থান কর্মসূচি পালন করি এবং সেই অবস্থান কর্মসূচির ফলে আমাদের সাথে ইউনো মহোদয় আসেন আমাদের বিদ্যালয়ে, এসে আমাদের সাথে আলাপ আলোচনা করে আমাদের এই যে দাবিগুলো 23টা দাবি তা অবশ্যই কার্যকর করার আমাদের আশ্বাস দিয়েছেন এবং যে আমাদের প্রধান শিক্ষক তাকে আমাদের বিদ্যালয় থেকে বদলি করে অন্য বিদ্যালয় বা যে যা করা প্রয়োজনীয় তা সকল পদক্ষেপ তিনি গ্রহণ করবেন। আমাদের বিদ্যালয়ে অন্যতম প্রধান শিক্ষক নিয়ম করবেন। আজকের থেকে কি আপনাদের আন্দোলন স্থগিত থাকবে কিনা? আজকে থেকে আমাদের আন্দোলন স্থগিত এবং আমরা আগামীকাল থেকে ইনশাআল্লাহ ক্লাসে ফিরবেন। আচ্ছা, আপনাদের দাবি তো অনেকগুলি 23টা, এই দাবিগুলি যে কত দিনের ভিতরে তারা এটা সমাধান করবে বলে তারা আসলে বিভিন্ন অর্থনৈতিক বিষয় আছে স্যার আমাদের বলেছেন এবং আরও কমিটি বা আমাদের যে ডিজি অফিস আছে ওইখানে আরও ফান্ডিংয়ের ব্যাপার আছে, ওইগুলো সব আগামীকাল হয়তো বা আমাদের স্যার জানেন আগামীকাল হয়তো বা কয়েকদিনের মধ্যে আমাদের সাথে একটি মিটিংয়ের ব্যবস্থা করে আমাদের সকল কিছু জানিয়ে তারপর আমরা যদি আমাদের মনে হয় না কমিটি ঠিক আছে সব ঠিক আছে তখন আমরা জানতে পারবো যে কয়েকদিনের মধ্যে আমাদের। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে প্রধান শিক্ষকের বদলি কী কারণে সেটা আসলে সে আমাদের আশ্বাস দিয়েছে এবং আমাদের সাথে কোন আশ্বাস দিয়েও আমাদের বিদ্যালয়ে আসে নাই একজন। কিন্তু 23 দফা দাবিতে তো এই যে প্রধান শিক্ষক হঠাৎ করে এই দাবি আসলো আমাদের প্রধান শিক্ষক আসে নাই এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সাথে। কি অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত? এরকম কোনো স্পেসিফিক মানে প্রমাণ আছে কিনা? অনিয়ম আর কি, সে আমাদের বিদ্যালয়ের যেরকম প্রতিনিয়ত আসে না এবং আমাদের ফান্ডিংয়ের বিষয়গুলো আমরা এখনো শিওর হতে পারি নাই। আমরা আগামীকাল তাহলে তো 23-24 দফা হলো আজকেরটা সহ। হ্যাঁ, আমরা আজকে মূলত আমরা প্রধান শিক্ষক আমাদের বিদ্যালয়ে আজকে আসেননি, এই কারণে আমরা এক দফা দিয়েছিলাম যাতে আমাদের প্রধান শিক্ষকের পদত্যাগ করতে হয়। সেই ক্ষেত্রে আমরা অবিলম্বে তার পদত্যাগ বা বদলির চাচ্ছি। আর কোনো দাবি দেওয়া আছে না, আমাদের আর কোনো দাবি নেই। আমাদের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন আমাদের সাথে, সে আমাদের আলোচনা ধন্যবাদ। শিক্ষককে নিয়ে উনি এখন বসে সমস্ত দাবি দেওয়ার কথা এক এক করে আলোচনা করছেন এবং সেখানে উনি বলেছেন প্রত্যেকটা দাবি যুক্তি। আমরাও বলেছি আমরা সকল শিক্ষকরাই ওদেরকে দাবিগুলি যুক্তি আমরা একত্রতা প্রকাশ করেছি প্রথম দিনেই সকল শিক্ষক মিলে। এখন আমরা ওদের দাবির জন্য ওদের দাবির সাথে আমরা সকল শিক্ষক একমত আছি। এটা বাস্তবায়ন উনি পরিস্থিতি বাস্তবায়ন করার জন্য যা যা করণীয় ইউনো মহোদয় আমাদের সহযোগিতা করবেন। উনি যে কথায় আমাদের সম্মানিত ইউনো মহোদয় যে কথা এখানে বলে গেছেন যে ছাত্রদের নিয়ে বিভিন্ন কমিটি ছাত্রদের নিয়ে কমিটি করতে হবে, সেই কমিটিগুলি আমরা পর্যালোচনা করে ফেলবো। এখানে একটা বদলির আবেদন উদ্বোধন করতে কাছে দিয়েছেন, সেটা আমাদের যে তোমাদের যে ছাত্র প্রতিনিধি ওখানে ছিলেন তাদের সকল দাবি উনি যেহেতু পৌঁছে হয়ে যাবেন। স্কুলের অর্থনৈতিক সকল কার্যক্রম, এটা গভর্নমেন্ট স্কুল, এখানে কোনো ম্যানেজিং কমিটি নাই, কোনো সবার জন্য হয়। আর উনি যতক্ষণ করতো এই দাবি তো উনি আমাদের কাছে ওই শিক্ষক যাকে দিবেন তার কী কী করণীয় কী করতে পারবে সেটা লেখা থাকবে। সেটা আসলে আমাদের যে কার্যক্রম সেগুলো আমরা পরিচালনা করতে পারবো।